আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। আজকে একটা ভ্যান গাড়ির মোটর দেখাবো বন্ধুরা। 750 ওয়াট ইউনিট কোম্পানির, পিছনে যে গোল সেন্সর এই মোটরটা। এটা সম্পূর্ণ সাইন ওয়েভ ক্যাটাগরিতে করা, কিন্তু এর ম্যাগনেটটা সাইন ওয়েভ নয়, কিন্তু সাইন ওয়েভ ক্যাটাগরিতে করা। জাস্ট সাইন ওয়েভ মোটরটা যেভাবে করা ঠিক সেইভাবে। সাইন ওয়েভ সম্পর্কে বাংলাদেশের অনেকেই আমরা পরিচিত না। সাইন ওয়েভ কাকে বলে? তো আজকে সাইন ওয়েভ সম্পর্কে একটু পরিচিতি। সেটা হলো, আপনারা দেখবেন বন্ধুরা, অনেক ম্যাগনেট রয়েছে যেগুলো কোরের মধ্যে ঢুকানো, ছোট ছোট ম্যাগনেট পিস কোরের মধ্যে ঢুকানো, ওইটাই সাইন ওয়েভ। এবং এই সাইন ওয়েভ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনাটা একটু পরে করব বন্ধুরা। তো আজকে আমরা এই ভ্যান গাড়ির মোটরটা একটু দেখি। এই যে বন্ধুরা, আমার এই মোটরটা আমার এক ভ্যান গাড়ির ড্রাইভার ভাই আমার কাছে নিয়ে আসছে। এই যে এটা মানে মোটরটা পুরো সার্কার হয়ে গেছে বন্ধুরা। তো এটার ডায়াগ্রামটা আমার জানা আছে। এটার ডায়াগ্রামটা হলো 14.5 ফিট তার লম্বা লাগে এবং 7-8 টান দিতে হয়, অর্থাৎ 8 টান। ডিফারেন্সিয়াল সাইড 8, সেন্সর সাইড 7, এবং এটা উভয় টানটাই সমান হয়, 8-8ই টান হয়। হ্যাঁ, ডায়াগ্রামটা এরকম 7-8 টান দিতে হয়। তো দেখতে থাকেন বন্ধুরা, আমরা প্র্যাকটিক্যালি এটা দেখতে থাকি। প্রথমত আমরা এটার কয়েলটা কেটে নেব বন্ধুরা। এই যে বন্ধুরা, এটা ইউনিট কোম্পানির একটা মোটর। এটা ইউনিট কোম্পানির লোগোটা দেখে আমি বুঝতে পারি যে এটা ইউনিট কোম্পানির। এই যে 750, এটা বরাবর 750 ওয়াটই এটা ভিতরে আছে। তো বন্ধুরা, এরকম একটা ধারালো, আমি বাডইল বলি বাংলা, আমাদের বরিশালের ভাষায় বাডইল কয় আর কি। এটা ধারালো শ্রেণী বা বাটাল নিয়ে নেবেন, তারপর এটা দিয়ে কয়েলটা কেটে নেবেন। দেখুন বন্ধুরা কীভাবে কয়েলটা কাটতে হয়। তো বন্ধুরা, এই যে এইভাবে কেটে নেবেন বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, বাড়ি দিয়ে কেটে ফেলেছি। এই যে একদম কেটে গেছে, দেখছেন বন্ধুরা? এভাবে কেটে ফেলবেন। আর একটা কাটি বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে বন্ধুরা কেটে গেছে। এই যে একদম এইভাবে কেটে ফেলবেন বন্ধুরা। তো আমরা কয়েলগুলো সব কেটে নিই। দেখুন বন্ধুরা, একদম কেটে নিয়েছি, সুন্দর করে কেটে নিয়েছি বন্ধুরা। এই বাটালটা দিয়ে কেটে নিয়েছি। এবার এটাকে বাড়ি দিয়ে আস্তে আস্তে বের করে দেবো বন্ধুরা। এই যে বন্ধুরা, এইভাবে একটা লোয়ার রড দিয়ে এভাবে বাড়ি দিয়ে বের করে দেবেন বন্ধুরা। আমরা দেখতে থাকি। এই দেখুন, আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। তো ট্রেনার দিয়ে নেবেন বাইরে করার আগে, তাহলে সহজে বের হয়ে যাবে। দেখুন বন্ধুরা, 1 মিনিটের মধ্যে বের হয়ে গেল। দেখুন বন্ধুরা, আপনি যদি সিস্টেমটা বোঝেন, মানে কায়দাটা বোঝেন, তাহলে কোনো কিছুতেই আমরা করতে ভালো লাগবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, একদম বেরিয়ে গেছে, একদম কি সুন্দরভাবে বেরিয়ে গেছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, একদম আস্তে তারটা বেশি বেরিয়ে গেছে। তো কীভাবে কয়েল কাটবেন তার একটা মোটামুটি ধারণা হলো বন্ধুরা। এইভাবেই কয়েল কাটবেন এবং বের করে নেবেন। এই যে বন্ধুরা, আমরা তার নিয়ে নিছি। এখানে 42 ফুট তার আছে বন্ধুরা, 42 ফুট করে তার আছে। 360 গ্রাম তার লাগে বন্ধুরা, একদম ভরপুর হয়ে যায়। 360 গ্রাম তার লাগে, 25 নাম্বার তার বন্ধুরা। তো আমরা কয়েলটা ঢুকাবো আস্তে আস্তে। এখন আমি লুমেক্স পেপার কেটে নেব বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, এভাবে পেপার পরিয়ে নেবেন বন্ধুরা। এই যে আমি এখানে 10 নাম্বার লুমেক্স পেপার দিয়ে নিয়েছি। এইভাবে সুন্দর মতো আপনারা 10 নাম্বার লুমেক্স পেপার দিয়ে নেবেন। এই যে সুন্দর করে এইভাবে ভাঁজ দিয়ে পরিয়ে নেবেন। এই যে বন্ধুরা, আমরা একটা কয়েল ঢুকিয়ে নিয়েছি বন্ধুরা। এই কয়েলগুলি কিন্তু সম্পূর্ণ সাইন ওয়েভ ক্যাটাগরির কয়েল। এর একটা কয়েল আমার এখান থেকে ঢুকিয়ে এভাবে, তারপরে এই যে বের হয়েছে, আবার এখান থেকে ঢুকে
বের হয়ে এখান থেকে ঢুকে এভাবে এভাবে পেস হবে। তো দেখতে থাকি আমরা। তো এই যে বন্ধুরা, আমার কয়েলটা এই দিকে ঢুকে যাবে বন্ধুরা, এই দিকটায় ঢুকে যাবে। আমি দেখাচ্ছি বন্ধুরা, এই যে বন্ধুরা কোথায় ঢুকিয়ে দিয়েছি বন্ধুরা, দেখছেন? এখান থেকে বের হয়ে আমার এই দিকে ঢুকে যাবে আবার। এই যে বন্ধুরা, কয়েলটা আমি ওই সাইড থেকে ঢুকে এই সাইড থেকে বের করে দিলাম। মানে একটা ডান একটা বাম, একটা ডান মানে একটা এই দিকে বের হয়ে গিয়ে আবার এটা এই দিকে, পাশাপাশি দুটো কয়েল হবে বন্ধুরা। তো বন্ধুরা, আমরা আবারও কয়েলটা পেঁচিয়ে নিই। এই যে বন্ধুরা, আস্তে ধীরে করবেন, আস্তে ধীরে। এই যে বন্ধুরা, এইভাবে আবার এই দিকটা ঢুকিয়ে দেবেন, ব্যাস। তো বন্ধুরা, আমরা কয়েলটা পেঁচিয়ে নিই। এই যে বন্ধুরা, আমরা এটাকে পেঁচিয়ে নিয়েছি। এই যে দেখুন বন্ধুরা, এভাবে সুন্দর করে পেঁচিয়ে নেবেন বন্ধুরা। এই যে আমরা 2 কয়েল কমপ্লিট করে নিয়েছি বন্ধুরা। এবার আমরা এখান থেকে 4টা পয়েন্ট বাদ দিয়ে সামনে গিয়ে আবার পেঁচ দেবো বন্ধুরা, দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা এখান থেকে বের হয়ে গিয়ে প্রথম আমরা এখান থেকে ঢুকে এভাবে দিয়েছি। তারপর আবার এখান থেকে দিকে মাঝখান থেকে বের হয়ে গিয়ে আমরা ঠিক 4টা সোলার বাদ দিয়েছি। 1 2 3 4। এবার আমি এই আমার এই যে ঢুকে গিয়ে এখান থেকে ঢুকে গিয়ে এই যে 5 নাম্বার স্লট, 1 2 3 4 5 নাম্বার থেকে আমি ঢুকে যাব। ঢুকে গিয়ে 5 নাম্বারটাকে জড়াবো, এখান থেকে জড়িয়ে এখান থেকে ওই পাশে বের হয়ে গিয়ে আবার এখান থেকে ঘুরে আমি এখান থেকে বের হয়ে যাব। তো বন্ধুরা, আমরা দেখতে থাকি স্লটটা। এই যে দেখুন বন্ধুরা, আমরা এখান থেকে 4টা স্লট বাদ দিয়ে 5 নাম্বার স্লটটা কমপ্লিট করে ফেলেছি। এবার দেখুন আমরা আবার কোন জায়গায় গিয়ে ঢুকে যাই। দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা, আমরা এবার এইখান থেকেই ঢুকে যাব। এই যে বন্ধুরা, এইখান থেকে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে আমরা ঠিক পাশেরটা থেকে বের হয়ে যাব। এই যে বন্ধুরা, এই যে ঠিক পাশেরটা থেকে বের হয়ে গেছি, মানে এখানটা শেষ হয়ে যাবে। এখানে আমার শেষ হয়ে যাবে, শেষ হয়ে গিয়ে আমি এখান থেকে ঢুকে যাব। ঢুকে গিয়ে এইটা আমি জড়িয়ে নেব বন্ধুরা। এটা আমার এইদিকে হয়েছে, এবার আমার এইটা এই দিকে হবে। তো আমরা দেখতে থাকি। এই যে বন্ধুরা, আমরা আস্তে আস্তে এটাকে আবার জড়িয়ে নিচ্ছি, দেখতে থাকেন।
এই যে বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা এই আমরা শেষ করছি, এই কয়েলটা আমরা এখান থেকে শুরু করে এখানে এসে শেষ করছি। আবার এই ফুটা থেকেই আমরা এটা পেঁচানো শুরু করব। তো দেখি বন্ধুরা আমরা, এই যে বন্ধুরা দেখুন, আমরা এখান থেকে ঢুকে এভাবে 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 এখান থেকে বের হয়ে গেছি, বের হয়ে গিয়ে আবার এখান থেকে বের হয়ে গেছে। এবার আমি আবার এখান থেকে ঢুকবো, এখান থেকে ঢুকে এখানে পেঁচিয়ে এখান থেকে ঢুকে গিয়ে আবার এখান থেকে বেরিয়ে যাব। দেখতে থাকুন বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা, এই যে আমরা এখান থেকে এসে এই যে এখান থেকে এসে এখান থেকে ঢুকে গেছি, ঢুকে গিয়ে এভাবে পেঁচাচ্ছি। এই যে বন্ধুরা, এই যে আমরা এভাবে পেঁচাচ্ছি, দেখতে থাকি। তো বন্ধুরা এই যে আমরা এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেছে, বন্ধুরা। এখন এখান থেকে আমরা ঢুকে যাব, ঢুকে গিয়ে আবার ওই পাশ থেকে আমরা এইভাবে ঘুরে আসব। দেখতে থাকি বন্ধুরা। এই যে বন্ধুরা আমরা এখান থেকে আবার শেষ করে দিয়েছি। এখান থেকে ঢুকে এখানে পেঁচিয়ে এখান থেকে ঢুকে গিয়ে আবার এখানে এখান থেকে ঢুকে গিয়ে এদিকে পেঁচিয়ে আবার এখান থেকে ঢুকে আবার এইদিকে পেঁচিয়ে এই যে শেষ করে দিয়েছি বন্ধুরা। আবার এখান থেকে আমরা শুরু করব। এই কয়েলটার নিয়ম হলো, আপনি যেখান থেকে শুরু করবেন, যেখান থেকে শেষ হবে সেখান থেকেই আবার শুরু করবেন। যেখান থেকে শুরু করবেন, যেখান থেকে শেষ হবে সেখান থেকেই শুরু, যেখান থেকে শেষ হবে সেখান থেকেই শুরু। তো আমরা সম্পূর্ণ কমপ্লিট করি বন্ধুরা, দেখতে থাকেন। তো বন্ধুরা আমাদের এই হলো শেষ মাথা, যে কয়েলটি আমি এদিক থেকে এসে এটা শেষ করে দিয়েছি। এই শেষ মাথা থেকেই আবার শুরু হবে। এখান থেকে ঢুকে এভাবে করে এখান থেকে বের হয়ে গিয়ে আবার এইভাবে শুরু হবে বন্ধুরা। তো সামনে দেখতে থাকি কিভাবে কয়েলটা ঢুকবে বন্ধুরা। এই যে বন্ধুরা দেখুন, আমি এখান থেকে ঢুকে গেছি, এই যে এখান থেকে ঢুকে গিয়ে আমি এই বের হয়ে গেছি। তো এবার আমি এটা পেঁচিয়ে নেব বন্ধুরা। এই যে বন্ধুরা এইভাবে কাঠি দিয়ে নেবেন বন্ধুরা, মুখে এভাবে কাঠি দিয়ে নেবেন। এই যে বন্ধুরা দেখুন, আমি মুখে কাঠি দিয়ে নিছি। এই যে এইভাবে মুখে কাঠি দিয়ে নেবেন। এই যে বন্ধু, এই যে এভাবে পেঁয়াজ দিয়ে নেবেন। আমাদের 2 পেঁয়াজ হয়ে গেল। 2 2 2 2 2 2 এর একে 3 বন্ধুরা, এইভাবে পেঁচিয়ে নেবেন। তো আমরা পুরো সোলারটা পেঁচিয়ে নিই বন্ধুরা। এই যে বন্ধুরা আমরা এটাকে শেষ করে ফেলছি। এখন আমাদের আর 2টা কয়েল বাকি, এই লাস্ট কয়েল এই যে এটা। তো আমরা দেখি কিভাবে তারটা ঢুকে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই যে আমাদের এখান থেকে এসে তারটা এই সোলারে ঢুকে গেছে। এখান থেকে পেঁচিয়ে এভাবে পেঁচিয়ে এখান থেকে বের হয়ে গিয়ে এখান থেকে ঢুকে গিয়ে আবার এভাবে এই শেষ হয়ে যাবে। তো সামনে আমরা দেখতে থাকি। এই যে বন্ধুরা আমাদের আর একটা কয়েল বাকি। এই কয়েলটা আমরা এখান থেকে ঢুকে গিয়ে ওই মাথায় বের হয়ে গিয়ে এভাবে পেঁচিয়ে ছেড়ে দেব। প্রত্যেকটা কয়েলের আমাদের 2টা মুখ এক জায়গা থেকে উঠবে বন্ধুরা। এই যেমন 2টা মুখ আমাদের এই এক জায়গায়, এই যেমন 2টা মুখ আমাদের এক জায়গায়, এখানেও আমাদের 2টা মুখ এক জায়গা, এই জায়গায় আমাদের 2টা মুখ এক জায়গা থেকেই বের হয় বন্ধুরা, দেখতে থাকেন। এই যে বন্ধুরা এই সোলার থেকে তারটা ঢুকে গেছে। এই যে বন্ধুরা এই ঢুকে গিয়ে ওই মাথা থেকে এই যে বের হয়ে আসছে, পেঁচি ওই মাথা থেকে প্যাঁচ হয়ে বের হয়ে গেছে। তো এইভাবেই ওইখান থেকে প্যাঁচ হয়ে শেষ হয়ে যাবে।
তো বন্ধুরা, আমাদের কয়েলটা সম্পূর্ণ কমপ্লিট। তো এবার এর কানেকশন ডাটা, এই মোটরগুলো কিন্তু কানেকশন ডাটাটা খুবই জটিল। এটা উল্টোপাল্টা কানেকশন হলে কিন্তু এই মোটরটা ঘুরবে না বন্ধুরা। এই যে আমি প্রথম যেখান থেকে শুরু করছি সেটা হলো এই যে বন্ধুরা, এই যে এখান থেকে শুরু করেছি, আবার এখান থেকে শুরু করেছি। হ্যাঁ, এভাবে এইটা, এই যে আমি একটা চিহ্ন দিয়ে নিয়েছি বন্ধুরা, এই যে আমার সিঙ্গেল টেপ পেঁচানো আর এই আমার ডাবল টেপ পেঁচানো, তার মানে এটা আমার শেষ মাথা আর এটা আমার শুরুর মাথা। তো আমার শুরুর যে তিনটা মাথা বন্ধুরা, আমার শুরুর এই যে তিনটা মাথা, এই তিনটা মাথা হবে আমার মোটরের ফেজ, এই তিনটা মাথা হবে আমার মোটরের ফেজ। আর এই যে শেষ মাথা আমার ডাবল টেপ দেওয়া, এটা আমার সিগন্যাল দেওয়া, এইটা হবে আমার কমন, এটা হবে আমার জাম্পার। এই কানেকশনটা ভুল করা যাবে না বন্ধুরা। আমি সুন্দর মতো আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আমার এখান থেকে শুরু করেছি, এখান থেকে আমি 4টা ঘর বাদ দিয়ে আবার এখান থেকে শেষ করে দিয়েছি। শেষ করার মাথায় আমি 2টা করে টেপ পেঁচিয়ে সিগন্যাল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো শেষ মাথাকে সিগন্যাল দেবেন, শুরুর মাথাকেও সিগন্যাল দিয়ে রাখবেন। আবার এভাবে করে আমি পেঁচিয়ে দিয়েছি, অর্থাৎ শুরুর মাথাটা হবে আমার ফেজ মোটরে যাবে, আর শেষ মাথাটা হবে আমার কমন বন্ধুরা। এভাবেই সুন্দর করে এটার কানেকশন করবেন। এই মোটরের কানেকশনে ভুল হলে কিন্তু আপনারা আর মোটর ঘুরাইতে পারবেন না। তো আমরা শেষ পর্যন্ত দেখতে থাকি। এই যে বন্ধুরা, এটা আমরা কালেকশন করে ফেলেছি। এই যে সুন্দর করে কালেকশন করে ফেলেছি বন্ধুরা, এই যে দেখুন। এবার আমরা এটা চেক করে নেব, চেক করে তারপর আমরা এটা বার্নিশ করে দেবো বন্ধুরা। এই যে বন্ধুরা, আমরা এটা চেক করে নিতেছি, আমাদের এটা হয়ে গেছে। একদম ওকে, ব্যাস। আমি বন্ধুরা এটা এক পাশ খোলা অবস্থায় দেখাইছিলাম। এবার আমি এটার চারিপাশ আটকে নিয়েছি। এই যে বন্ধুরা, মেশিনটা চালু করে দিয়েছি আমরা। এই যে দেখুন বন্ধুরা, এর চারিপাশ আটকে নিয়েছি। এই যে এর হলো ব্যাক সাইড। যারা মোটামুটি পুরনো মেকানিক তারা বুঝবেন বন্ধুরা এর অবস্থাটা। এই হলো ট্রান্সফরমারের ফিনিশিং বন্ধুরা, এবং কোনো পুরনো মাল নয়, সম্পূর্ণ প্যাকেট নতুন মাল বন্ধুরা। এই যে যার ফ্লাশিং গ্লেসটা দেখেই আপনারা বুঝতে পারতেছেন সম্পূর্ণ নতুন, কোনো পুরনো মাল নয় বন্ধুরা। আমি এবার এটা চার্জিং উঠিয়ে দিই বন্ধুরা, ও অটোমেটিক চার্জে চলে যাবে। এই যে বন্ধুরা, এই হলো এর হেডটা বন্ধুরা। এই যে চার্জিংয়ে যাচ্ছে বন্ধুরা, আমাদের মেশিনটা চার্জিংয়ে চলে যাচ্ছে। এই হলো এর হেডটা বন্ধুরা, এই হলো ঢাকনা, এই হলো হেডটা, এই হলো এর ঢাকনা বন্ধুরা। এই যে তো অটোমেটিক ও চার্জিংয়ে চলে যাবে। এটা 3 কেভি এর প্রয়োজন নাই, আপনারা 17-18-তে শর্ট দিয়ে দেন বন্ধুরা। দেখে শুনে বুঝে মেশিন নেবেন বন্ধুরা। এবং আমি এই ভিডিওতে আবারও বলছি যে আমি বাংলার বাজারে নয়, আমি ইন্ডিয়ান বাজারে পরীক্ষা দেব, এবং বিশেষ করে অ্যাপটেক্স ইনভেন্টের বেলায়, আমি ইন্ডিয়ান বাজারে, বাংলাদেশ বাজারে নয় বন্ধুরা, ইন্ডিয়ান বাজারে। দেখুন বন্ধুরা কি বানিয়েছি, কি বানিয়েছি দেখুন বন্ধুরা।